একসময় যে সাম্রাজ্যের নাম শুনে কেঁপে উঠত এশিয়া, আজ তার গল্প শুরু হয় পতনের ছায়া দিয়ে। The strongest weapon in the court of Delhi at that time was conspiracy. একজনের পর একজন দুর্বল সম্রাট, নাম ছিল, ক্ষমতা ছিল না। শক্ত হাতে গড়া সাম্রাজ্য হঠাৎই পড়ে যায় উত্তরাধিকার যুদ্ধের আগুনে। ১৭০৩ সাল, সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর সাথেই মুঘল সাম্রাজ্যের ভিত নড়ে ওঠে। প্রাদেশিক শাসকেরা ধীরে ধীরে কেন্দ্রের কথা শোনা বন্ধ করে দেয়। বেঙ্গল, আওধ, হায়দ্রাবাদ সবাই নিজেদের রাজা ভাবতে শুরু করে। কেন্দ্র দুর্বল হলে শত্রু দরজায় কড়া নাড়ে, মারাঠারা এগিয়ে আসে। উত্তর ভারত জুড়ে শুরু হয় লুট, যুদ্ধ আর অনিশ্চয়তা। মুঘল সেনাবাহিনী ছিল নামে মাত্রই, শক্তি ছিল অতীতের গল্প। In 1739, history recorded a terrifying name, Nadir Shah. The Delhi loot happens. Thousands of lives are lost. Mughal honor collapses. ময়ূর সিংহাসন হারানো মানেই ছিল সাম্রাজ্যের আত্মা হারানো। Next comes the Afghan ruler, Ahmad Shah Durrani. বারবার আক্রমণে দিল্লি হয়ে পড়ে অসহায় শহর। সম্রাট তখন কেবল নামেই সম্রাট। এই দুর্বলতার সুযোগ নেয় এক নতুন শক্তি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্যবসার ছদ্মবেশে তারা ধীরে ধীরে ক্ষমতার ভিত গড়ে তোলে। মুঘল সম্রাট তখন ব্রিটিশদের পেনশনভোগী মাত্র। শেষ ১০০ বছরে মুঘল সাম্রাজ্য বেঁচে ছিল শুধু নামেই। The throne of Delhi then was not a symbol of power, but of mercy. দিল্লির সিংহাসন তখন ছিল ক্ষমতার নয়, করুণার প্রতীক। সম্রাটরা সিদ্ধান্ত নিতেন না, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতো। রাজকোষ শূন্য হয়ে গেলে সম্মানও টেনে না। কৃষক বিদ্রোহ শুরু করে, কারণ শাসন আর সুরক্ষা দেয় না। সাম্রাজ্যের ভিত ভাঙছিল ভেতর থেকেই। The Battle of Plassey in 1757 changed the fate of India. মুঘল সম্রাট ছিলেন কেবল নীরব দর্শক। The British power was then unstoppable. সম্রাট আলমগীর দ্বিতীয় ছিলেন অসহায় এক নাম। দিল্লি রইল, কিন্তু দিল্লির আত্মা হারালো। যাচ্ছে দরবারে তখন ব্রিটিশ অনুমতি ছাড়া কিছুই হয় না। মুঘল সেনা ছিল অতীতের ছায়া। জনগণের চোখে সম্রাটের মর্যাদা কমে যায়। সম্রাট শাহ আলম দ্বিতীয় বন্দী হন নিজের রাজধানীতেই। He lived on a British allowance. The Mughal Empire had then entered the pages of history. ১৮০৩ সালে ব্রিটিশরা সরাসরি দিল্লি দখল করে। The emperor was then only a resident
of the Red Fort. ক্ষমতা ছিল না, ছিল শুধু ঐতিহ্য। দিল্লি পরিণত হয় ব্রিটিশ প্রশাসনিক শহরে। সাথে তবু আগুন নিভে যায়নি। 1857 ভারতের ইতিহাসে এক বিস্ফোরণ। The Sepoys rise in rebellion. The last Mughal emperor, Bahadur Shah Zafar, comes forward again. তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, নেতা নন। Rebellion spreads across North India. কিন্তু শক্তিশালী ব্রিটিশ বাহিনী পাল্টা আঘাত হানে। যেদিন দিল্লি রক্তে রঞ্জিত হয়, দানান্ধিনী বিদ্রোহ ব্যর্থ হয়, অনানি বান্ধানি অনা। বাহাদুর শাহ জাফর গ্রেফতার হন। The last Mughal emperor is sent into exile. The Mughal lamp goes out in Rangoon. The Mughal Empire officially ended in 1858. 3 শতাব্দীর ইতিহাস হয়ে যায় স্মৃতি। লাল কেল্লা দাঁড়িয়ে থাকে নীরব সাক্ষী হয়ে। মুঘলরা হারায় ক্ষমতা, কিন্তু রেখে যায় ঐতিহ্য। ভাষা, সংস্কৃতি, খাবারে রয়ে যায় তাদের ছাপ। ইতিহাস শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয়। অভ্যন্তরীণ দুর্বলতাই সবচেয়ে বড় শত্রু। মুঘল পতন ছিল ধীরে আসা এক শেষ। শেষ 100 বছর ছিল কেবল টিকে থাকার লড়াই। হয়নি। কাগজে কলমে বেঁচে থাকা এক সাম্রাজ্য, বাস্তবে ছিল শূন্যতা। ইতিহাস কখনো ক্ষমা করে না দুর্বলতাকে। মুঘল পতন আমাদের জন্য সতর্কবার্তা। একতা ছাড়া সাম্রাজ্য টেকে না। দূরদর্শিতা ছাড়া ভবিষ্যৎ অন্ধকার। The last emperor was a poet, not a warrior. তার কবিতায় ছিল হারানোর বেদনা। মুঘল ইতিহাস শেষ হলেও গল্প শেষ নয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায়, কিন্তু ইতিহাস রয়ে যায়। মুঘল সাম্রাজ্য ছিল গৌরব ও পতনের গল্প। এক শিক্ষা, এক স্মৃতি। শেষ 100 বছর আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় বাস্তবতা।
তিনি ক্ষমতা হারালেও ইতিহাস হারায় না। মুঘল নাম আজও উচ্চারিত হয় শ্রদ্ধায়। মনে শুনুন, এই ছিল মুঘল সাম্রাজ্যের শেষ অধ্যায়।